সবার জীবন কি এক ধাঁচে বয়ে যায়? মানে কোনো একজন মানুষের মাসে 30টা দিন কি কম বেশি এক রকমের হতে পারে? একজন মানুষ আর একজনের থেকে সম্পূর্ণ আলাদা, তাই তাদের জীবনশৈলীও সম্পূর্ণ আলাদা হবে। কিন্তু ওই নির্দিষ্ট মানুষটির জীবনযাপন কি মাসের 30টা দিন মোটামুটি একই রকমের? সাধারণত এটাই হয়। মধ্যমবর্গীয় সাধারণ মানুষের জীবন তো এরকমই। একই রং দিয়ে সব দিনের ছবি আঁকা থাকে। কারোর কারোর তো নিজেদের মা বাবার এবং তাদের নিজেদের জীবনের পার্থক্যও খুব কম। মা বাবা যেরকম তুলিতে এবং যেই রং ব্যবহার করে আঁকছে এবং আঁকতে শিখেছে, বাচ্চাদেরও সেই একইভাবে শিখিয়েছে এবং তারাও সেই একই ছবি দেখছে, শিখছে আর আঁকছে। তাহলে পরিবর্তন কিভাবে আসবে? যেখানে বছরের 365টা দিন আলাদা দিন রাত্রি তাপমাত্রা দিয়ে তৈরি, সেখানে আমাদের জীবন একই গতানুগতিক হয়ে গেলে 70-80 বছরের জীবনের মানসিকভাবে পছন ধরাটা কি খুব একটা অস্বাভাবিক নয়? আর এই মানসিক পছন থেকে তৈরি হচ্ছে হাজার একটা মানসিক রোগ। ওপরে ওপরে সবাই সুস্থ হওয়ার বা দেখাবার নাটক করছি, আর ভেতরে ভেতরে পচা গলা মনটাকে বয়ে বেড়াচ্ছি। তাহলে এর থেকে বেরোবার উপায়? মানুষের মন, মাইন্ড হলো মানুষের সবচেয়ে বড় অস্ত্র। এই অস্ত্রের ব্যবহার না জানলে যেমন ক্ষতি হতে পারে, তেমনি এর সঠিক ব্যবহার কাউকে করে তুলতে পারে শক্তিশালী। আর এই অস্ত্র চালনা শেখার প্রথম ধাপ হচ্ছে এইটা জানা এবং মানা যে আমি একজন ছাত্র। যতদিন এই পৃথিবীতে আমি জীবিত আছি, আমি প্রতিদিন শিখতে থাকব। জীবন শুধু স্মৃতির সংকলন আর অতীতের রোমন্থন হলে মানসিক অবসাদ খুব তাড়াতাড়ি থাবা বসায়। পরিবর্তনই অন্তিম সত্য। আমরা চাই বা না চাই, আমাদের শরীর, এই পৃথিবী পরিবর্তিত হবেই। আর পুরনো অযৌক্তিক চিন্তাধারা, পুরনো সমীকরণ দিয়ে নতুন সমস্যা সমাধানের চেষ্টা আমাদের ক্লান্ত এবং অবসাদগ্রস্ত করে দেবে। আমাদের একটা সপ্তাহের প্রতিদিনকে একে অপরের থেকে একদম আলাদা আলাদা করে ফেলা কিন্তু সম্ভব নয়। কিন্তু এই 2024-এর মার্চ মাসের দিনগুলোর থেকে 2034-এর মার্চ মাসের দিনগুলো তো আলাদা হতেই পারে, তাই না? স্থিরতা মৃত্যুর লক্ষণ। তাই যতদিন না মৃত্যু আসছে, গতিশীল মানসিক বিকাশ খুব দরকারি জিনিস। এখন এই বিকাশ বা পরিবর্তন আসবে কিভাবে? উত্তর একটাই, জ্ঞান। জ্ঞান বলতে আমি শুধু পুঁথিগত বিদ্যার কথা বলছি না, সব রকম জ্ঞানের কথা বলছি। আর আত্ম উপলব্ধির থেকে বড় জ্ঞান আর কি আছে? আমাদের একটা বড় সমস্যা হলো আমরা নিজেদেরই ঠিক মতো জানি না আর অন্যদের চিনতে জানতে ব্যস্ত। এই প্রকৃত জ্ঞান পাওয়ার একটা রাস্তা হলো ভিপাসনা মেডিটেশন, যেটা আজ থেকে কয়েক হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধ শিখিয়ে গেছেন। এখন সবচেয়ে ভালো খবর হলো এটাই যে দেশে বিদেশে এখন ওই ভিপাসনা মেডিটেশন এস.এন. গোয়েঙ্কাজির পরিচালনায় শেখানো হয়, একদম যেরকম ভগবান বুদ্ধ শিখিয়ে গেছিলেন। এই ভিপাসনা শিবিরে আসার প্রথম পদক্ষেপই হলো শান্তির পথে প্রথম যাত্রা।